বিধানসভায় প্রার্থী ঘোষণা করেছেন, দুটি বিধানসভায় পেন্ডিং এ নিজে প্রার্থী কেন হলেন না? অন্য কাউকে খাদে ফেলে দিলেন? বৃহত্তর স্বপ্ন দেখলে অনেক বেশি ত্যাগ করতে হয়। প্রার্থী নিজের হয়ে যাওয়ার জন্য তৃণমূল যথেষ্ট ছিল। নিজের জন্য যদি রাজনৈতিক ক্যারিয়ারের কথা ভাবতাম তাহলে যে কোনো ক্ষমতাসীন দল, ইভেন কি কংগ্রেসের মতন দলের পক্ষ থেকেও হয়তো দিল্লিতে গিয়ে বসে থাকতে পারতাম। লড়াইটা আছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য। যদি আজ নিজের মাঠে না নামতাম তাহলে এই বৃহত্তর সমাজ হয়তো মাঠে আসতো না রাজনীতি। ফলে স্বপ্ন সমাজকে নিয়ে দেখেছি, এদেরকে নিয়ে শুরু করেছি এবং মাটিতে নিজে না থাকলে এমএলএ হওয়ার স্বপ্ন থেকে অনেক বড় কথা পিছিয়ে পড়া মানুষদেরকে পথ দেখানো, যে কাজে নেমেছি। এমএলএ হওয়ার স্বপ্ন দেখলে ওই কাজে আর নিজেকে এনগেজ করতে পারতাম না। আমরা দেখেছি কি যে গোটা রাজনৈতিক দল তৈরি হয়েছে কিছুদিন আগে বা এখন, তাদের চেয়ারম্যান বা প্রেসিডেন্ট যদি মুসলিম হয় সেটাকে মুসলিম দল বলা হয়। জেউপি কি সেই মুসলিম দলের নামটাকে ঘুচাতে পারবে কাজের মাধ্যমে? এটা তো সময় বলবে, এখন তো আমরা বলতে পারবো না। তবে হ্যাঁ, যেহেতু আমরা আইমাতে এই জায়গাটা অনেক বেশিভাবে সফল হয়েছিলাম, অনেক বড় হিন্দু সমাজকে আমরা জুড়তে পেরেছিলাম, ফলে যদি আমরা কাজ করি খুব শীঘ্রই এটা প্রমাণ হয়ে যাবে যে জেইউপি একটি সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে পারে। এখন এটা খুব টাফ, এখন তো শুরুতে সেই সাপোর্টটা আমরা পাচ্ছি না একটা বৃহত্তর হিন্দু সমাজের লোকেদের কাছ থেকে, বাট এটা সময়ের সাথে সাথে আমরা এটাকে রিকভার করব। প্রেস কনফারেন্সে বলছিলেন যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি জোট হয়ে লড়াটা কি ঠিক হতো না বলে মনে করছেন, বা জোট কি ঘটছে না কেন? অ্যাকচুয়ালি জোট আমি আগেই বলেছি, আমরা খুব ছোট জায়গায় লড়ছি এবং আমরা একদম নবীন দল। ফলে জোটটা তো যারা বড় দল, যারা অনেক বড় জায়গায় লড়ছেন, তারা সিদ্ধান্ত নেবেন। তো তাদের পক্ষ থেকে কি সমস্যা, আমাদের পক্ষ থেকে তো কোনো সমস্যা নেই, কারণ আমরা তো সবার শেষে এই জন্য প্রার্থী ডিক্লেয়ার করলাম। আমরা যদি আগে প্রার্থী ডিক্লেয়ার করে দিতাম তাহলে আমরা জোটে নিই, এটা আমরা প্রমাণ করতাম যে আমরা জোটের কথা। বাট সবাই আমাদের একটা আপিল ছিল আমাদের মতন একটি দলের কাছে যে আমরা ভাই এই জায়গায় লড়তে চাই। তারা যতটা আমাদেরকে সহযোগিতা করবেন তাদের ব্যাপার, তারা এটা বলতে পারবে যে জোট হচ্ছে না। আপনাদের দল ঘোষণার পরে মোটামুটি আমরা যদি দেখি যে অনেকেই এই রাজনৈতিকবিদরা মন্তব্য করেছেন যে বিজেপির থেকে টাকা নিয়ে ভোট কেটে একটা সুবিধা পাইয়ে দেওয়ার তারা চেষ্টা চালাচ্ছে। আমরা এটাকে যদি ভাঙতে চান কি করবেন সেটাকে? না, এটা ভেঙে দিয়েছি। ভোট দিয়ে পয়সা নিয়ে ভোটে লড়তে গেলে 15টা সিটে লড়লাম। এই জেলাতে 16টা-17টা সিট, এই জেলার 17টা সিটে আমরাই সংখ্যালঘু দল, ধরুন আমরা 4-5টা-6টা সিটে লড়ছি। তাহলে যদি বিজেপির হয়ে কাজ করতাম তাহলে 17টাতেই করতে হতো আমাদেরকে, বা অন্তত পক্ষে 15টা দিতে হতো, বা অন্যান্য কেউ এসে এখানে লাফালাফি করতো। সেটা নয়। আর আমার জেলার লোকেরা কি তৃণমূল কি বিজেপি, তারা প্রত্যেকেই জানে যে আমরা কতটা মানুষের সাথে কাজ করি, গ্রাউন্ডে আমরা মানুষের সাথে জুড়ে আছি। ফলে আমাদের জেলায় এটা কেউ নেই, কিন্তু বাইরের জেলার মানুষেরা তৃণমূলের একটা কর্মী বা তৃণমূলের আইটি সেলের লোকের এটা করছে। আপনি খেয়াল করে দেখবেন যারা সমালোচনা ফেসবুকে করে, যদি ফেসবুকের মাধ্যম থেকে দেখেন, এরা কেউ আসলে এদের কোনো আইডেন্টিটি নেই। আইটি সেলের লোক আইডি প্রোফাইল লক করে তারা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য এই কথাগুলো বলে। গ্রাউন্ডে গিয়ে আপনি একটা সার্ভে করুন তো কটা লোক বলে যে হ্যাঁ বিজেপি নেই। ওই আইটি সেলের লোকেরা ফেসবুকে পেজে গিয়ে তার পেজে কমেন্টে গিয়ে এটা বলছে, এবং যাদের প্রোফাইল লক ফেক আইডি দিয়ে বানানো। এটা এরকম কাজ আমরাও করতে পারি, কিন্তু আমাদের এটা প্রয়োজন নেই। সাধারণ মানুষ এখনো মনে করছে, মানে 2021-এর পর 2026-এও মনে করছে যদি তৃণমূল থেকে ভোটটা কেটে যায় তাহলে বিজেপি চলে আসবে, কারণ এশারে যদি দেখি আমরা সংখ্যালঘু ভোটের নাম সংখ্যাটা অনেকেই বাদ যাচ্ছে বা সেই সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে তো সাধারণ মানুষ এই ভাবনাটা ভাবছে যে না তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে হবে, তাহলে আপনাদের সেই জায়গায় আপনাদের ভোট বাক্সটা বাড়বে কীভাবে? এটা তো ভোটের পরে রেজাল্ট হলে বোঝা যাবে সাধারণ মানুষ কী ভাবছেন। বাট এটা তৃণমূলের কথা। আর যদি এরকমই কোনো ব্যাপার থাকতো তাহলে তৃণমূলেরও উচিত ছিল, যখন আমরা তো রাতারাতি তো ভোট আজকে 24 ঘন্টা আমরা প্রার্থী ঘোষণা করে দিইনি। আমরা দীর্ঘ 3-4 বছর, ইভেন কি 2021-এ আমি সিএম এর কাছে গিয়েছিলাম ইলেকশনের আগে, এবং তখন ওই সেম গল্পের জন্য আমরা তখনও ভোটে আমাদের যারা ফ্রন্ট ছিল তারাও বললো যে ঠিক আছে, কিন্তু একই গল্প বারবার একটা সমাজের ইন্টেলেকচুয়াল লোক খাবে না। এখন তলা লোকেরা এখন সচেতন হচ্ছে, কিন্তু তারাও বুঝেছে যে এই বিজেপির জুজু দেখিয়ে আর বেশি দিন চলবে না। ফলে আমরা এই জায়গাটায় মনে করেছি যে এই কথাগুলো আর চলবে না। তবে হ্যাঁ, যদি তৃণমূল চাইতো আমাদের সাথে এই জায়গাটা আমাদের যা ডিমান্ডস ছিল সেই ডিমান্ডসগুলো ফুলফিল করতে পারতো, যেহেতু তারা রাজ্যের আরও কয়েকটি জায়গায় এরকম ধরনের কাজ করেছে।
ফলে আমি মনে করি যে তৃণমূল আসলে চাইছে জেলাতে কোথাও না কোথাও একটু বিজেপির হাত শক্ত হোক এবং একটা বলির বকরা যাকে বলে কাউকে না কাউকে বলতে পারবে। এই জন্য আমরা 6টা সিট দিচ্ছি। আমি আশা করি বাকি সিটগুলো সব তৃণমূল জিতে যাবে। আর যদি জিততে না পারে তাহলে এই যে সংখ্যালঘু নেতৃত্বরা ভোট দিয়ে হারিয়ে দিবে, এই যে গল্পটা প্রোপাগান্ডাটা ছড়াচ্ছে, মানুষের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। আমি শেষ প্রশ্নে যাবো, 6টি বিধানসভায় প্রার্থী দিচ্ছেন, ধরে নিলাম দুটো জিতে গেলে, তারপরে যদি তৃণমূল অফার করে তখন কি সেই তৃণমূলে যোগদান করবে আপনাদের প্রার্থী? না, এইগুলো এখন থেকে বলা সম্ভব নয়, কারণ তৃণমূল যদি অফার করারই থাকতো তাহলে তৃণমূল আগেই করে দিত। তৃণমূল করেনি, হয়তো শক্তি দেখার পরে যদি অফার করে, এটা তো সময়ের সাথে কথা। আর ভবিষ্যতে স্বপ্ন দেখে আমি মানে তখন কি যাবে? না না, এরকম এখন কোনো সিদ্ধান্তই নেই। যাবো কি যাবো না এটা তো সময় বলবে। এখন পর্যন্ত তো যাওয়ার ইচ্ছা থাকলে তো বসেই যেতাম বা সঙ্গেই থাকতাম, নেই। কিন্তু রাজনীতিতে কোনো কথাই কখনো, আমি আগেই বলেছি যে আমি খুব বেশি লুজ টক করি না। আর এমন না যে বিরোধিতা করতে গিয়ে আমি খুব আজে বাজে কথা বলে দেবো, কারণ আমি চাই না যে আমি এমন কোনো কথা বলি পরবর্তীতে সেই কথার জন্য আমাকে লজ্জিত হতে হবে। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আমরা এই নীতিতে আমাদের কোনো পলিসির মধ্যে নেই যে জিতে গেলে আমাদেরকে তৃণমূলের কাছে যেতে হবে। ঠিক আছে।